1টা থেকে 1টা পর্যন্ত। এখন ওইটার আন্ডারে তো আমাদেরও ক্লাসের 1 ঘন্টা পড়ে যায়, তাহলে এটার কোনো সমাধান কি এখন কিছু করা যায়? ক্লাসের টাইমটা ক্লাসের আন্ডারেই পড়ে। আচ্ছা, সেটা আমি তাহলে আপুর সঙ্গে কথা বলি বা অথরিটির সাথে কথা বলি, বলে আমি জানাবো, আপনাদের গ্রুপে জানাবো, ঠিক আছে? জি ভাইয়া, কারণ হচ্ছে এটা তো আর কি অবরোধ তো আর একদিন না, মানে যদি একদিন হতো ভাইয়া তাহলে নেট কিনে না হয় মানে আগে বেশি করা যেত। এখন কয়দিন অবরোধ চলে তা তো ঠিক নেই, এখন নেট কিনে একটু ঝামেলায় আর কি পড়তে হবে বারবার। এমবি কেনাটা প্রতিদিন এমবি কেনাটা একটু মুশকিল হবে, মানে আমি তো একদমই ওয়াইফাই ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি ভাইয়া, পেরেছি, এটা সমস্যা নেই। আমি এটা আপুর সঙ্গে কথা বলি, ঠিক আছে? আপু উপরে সাদিয়া আপুকে আমি ফোন দিবনি, সমস্যা নেই। এটা আপনার থেকে গ্রুপে জানানো হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জানানো হবে। থ্যাংক ইউ। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কোনো সমস্যা? আর কারো কোনো ইম্পর্টেন্ট কথা আছে? ভাই বেশি ভিডিও ইম্পর্টেন্ট হলে বলে ফেলেন। রেকর্ডের বিষয়টা ভাই একটু আর একটু হ্যাঁ, ভিডিও, আচ্ছা ভিডিও ক্লাস রেকর্ড শামিম ভাই শোনেন, প্রিভিয়াসলি 2জন করে করছিল, মানে একজনের প্রবলেম হলে আর একজনের হয়ে যায়, মানে একজন না একজন হয়ে যায়, 2জনের 3জনের একসাথে প্রবলেম হওয়াটা অস্বাভাবিক ব্যাপার, এটা কাকতালীয়, ঠিক আছে? সো শামিম হোসেন ভাই আছেন ক্লাসে? জি জি ভাই, জি আচ্ছা, আপনি তো ক্লাস রেকর্ড করেন তাই না? জি জি মিরান ভাই আপনি তো করতেছেন তাই না? জি জি ভাই। একই সাথে যদি 2জনের সমস্যা হয় তাহলে আপনাদের কপাল খারাপ, মানে যদি কখনো হয় আর কি। নরমালি 2জনের 3জনের একসাথে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা মিরান ভাই, কি আপনার সলিউশন কি? আপনার দিক থেকে বলেন দেখি কি বলতে চাচ্ছেন। না ভাই, প্রত্যেকেই রেকর্ড করুক, সমস্যা নাই তো, তার রেকর্ড থাকবে। না, প্রত্যেকে রেকর্ড করলে তো হচ্ছে না ব্যাপারটা। না, আপলোড দেওয়ার বিষয়টা না, কিন্তু রেকর্ড থাক। যদি বাই চান্স মনে করেন আমরা 3জন তো অল্টারনেট করি, সঞ্জয় ভাই, আমি আর আমি 3জন করি, পরবর্তী যদি মনে করেন 3জনের যে একদিনে একসাথে সমস্যা হয়েছে, সঞ্জয় ভাই মনে করেন আমাদের 2জনের কিন্তু নেট সমস্যা, সঞ্জয় ভাই নেট। আমি আপনার কথা বুঝতে পারতেছি না ভাই, ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো মিরান ভাইয়ের কথা কি কেউ বুঝতে পেরেছেন? হ্যালো মিরান ভাই, প্রত্যেক দিনের ক্লাসটা মানে ক্লাস করেই সাথে সাথে আপলোড দিয়ে রাখবেন, তাহলে আপনার মনে হয় সমস্যা হবে। আর যদি কখনো আপনাদের মানে আপনার পার্সোনালি সমস্যা হয় তাহলে শামীম ওসমান ভাইয়ের কাছ থেকে শামীম ওসমান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখেন, তো শামীম ওসমান ভাই মিরান ভাইকে দিয়ে দেন। শামীম ভাইয়ের সাথে কথা হয়, সঞ্জয় ভাইয়ের সাথেও কথা হয়। আচ্ছা, ওই দিন নেটের সমস্যা ছিল ভাই, নেটের সমস্যা থাকার কারণে আমার মনে করেন এটা মনে করেন রেকর্ডটা করতে পারিনি। তো শামীম ওসমান ভাইও করছিল, তারও নেটের সমস্যা ছিল, তারও করা হয় নাই ফুল ভাবে। সঞ্জু ভাই করছিল, কিন্তু তার সে খেয়াল করে নাই যে তার মাঝ পথে যায় তার রেকর্ডটা অফ হয়ে গেছে। হ্যালো সবাই কি আছেন? ভাই, কি আপনারা আছেন নাকি? আমি আছি, কথা শুনতে পান আমার? জি ভাই, আমি হচ্ছে আমার নেট গেছে। শুনতে পাচ্ছি যে আমি তো আসলে আমাদের ভাইয়া একটু লিংকটা দেখায় দেন। আচ্ছা আচ্ছা, শেয়ার করেন। আমার এখানে মানে কালকে মানে রাত থেকেই আপনার বিদ্যুৎ নাই, আমি সকালে উঠে সকালে বিদ্যুৎ নাই, কখন আসে বলা যায় না। আসেন আসেন, একটু দ্রুত আসেন। শোনা যাচ্ছে আমাকে? রিমন ভাই, জি রিমন ভাই শোনা যাচ্ছে। হ্যালো রিমন ভাই, হ্যালো ভাই। রাত্রি আপু কি হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছে কেন, কি হচ্ছে? একটু সমস্যা ছিল, আপনি এখন ক্লাস নিলে তাহলে তো থাক করে দেখে। হ্যাঁ হ্যাঁ, আপাতত এই করেন, আমরা একটু ক্লাস নিই। আচ্ছা, মাইক্রোটা আস্তে আস্তে ই করেন। বিদ্যুৎ নাই, মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। 2 দিন ধরে আপনার সমস্যা নেই, সকালের দিকে বিদ্যুৎ থাকে না। সমস্যা নেই, ঝামেলা থাকবে জীবনে। ঝামেলা না থাকলেই আপনি মানে মানে পৃথিবীতে বাঁচতে গেলেই ঝামেলা থাকবেই। মাইক্রোর কাছে কি দেখাচ্ছে? লগ ইন করুক, দেখি কি হয়েছে ওনার।
আচ্ছা কি হয়েছে ফারজানা আপু, কোনটা কথা বলতেছেন? হ্যাঁ ক্লিক করেন। যে লাস্টে যে মানে ছবিটা যে দিতে হয় ওটা মানে ও আচ্ছা, লিঙ্কটা সেটা হচ্ছে আপনি সার্চ দিবেন এবং আপনি ছবিটা কোথায় সেটা তো বুঝতে পারছেন, কোথা থেকে নিতে হবে, হ্যাঁ আর সেটা আপলোড দিবেন কোথায় নাকি? হ্যাঁ 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 একটু ক্লিক করেন, এখানে ক্লিক করেন। একটু নিচের দিকে যান। তুই দেখেন আপনার রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। এখানে না আপনার লিঙ্কটা দেখেন, ইউজ ওই যে লাইক শটের লিঙ্ক দেওয়া আছে prnt.sc দ্বিতীয় লাইনে। এটা হ্যাঁ এই যে prnt.sc এতটুকু। এখানে আপনি এটা কপি করে বা এখন শেষ করে নিউ ট্যাবে ওপেন করেন। ঠিক আছে ভাই, আমি করবো রে তাহলে। আচ্ছা ঠিক আছে, ওখানে জাস্ট এটা আপলোড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? জি ভাই। ওকে। আচ্ছা আমি আপনাদের ইউটিউবের মনিটাইজেশন নিয়ে কথা বলতে চাইছিলাম আজকে। মনিটাইজেশন পাওয়ার সত্য কি একটু বলেন তো, আমি বলছিলাম কাদের কাদের মনে আছে একটু দু একজন বলেন দেখি, ঝটপট না দেখেই বলেন। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, হ্যাঁ কতদিনে সেটা? 365 দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা, গুগল অ্যাডসেন্স নিয়ে কারা কারা জানেন, মানে এই শব্দটা কারা কারা শুনেছেন? গুগল অ্যাডসেন্স শুনেছি কিন্তু ডিটেলস জানি না। ডিটেইলস জানেন না, শুনেছেন। আচ্ছা ফাইন। আর কেউ? একজনই শুধু শুনেছেন? শুনেছি ভাইয়া। শুনেছেন। আর কারা কারা শুনেছে? কি করা যায় এটা দিয়ে? ফ্রাই প্যান দিয়ে ভাজা যায়? বাকিরা আনসার করেন। গুগল অ্যাডসেন্স কি করে? আচ্ছা যারা শুনেছেন তারা বলেন গুগল অ্যাডসেন্স কি কাজে লাগে? গুগল অ্যাডসেন্স তো হলো অ্যাড শো করার জন্য ইউজ করা হয় বিভিন্ন কন্টেন্টে বা ব্লগে বা ইউটিউবে। আচ্ছা এরপর আর কারো কোনো অ্যান্সার? ভাই গুগল অ্যাডসেন্স হলো মনে করেন একটা নেটওয়ার্ক যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের উপরে বিভিন্ন কোম্পানিরা যে অ্যাডটা চালায় সেই কাজটা করার জন্য গুগল অ্যাডসেন্স লাগে। মানে আপনার পেজে না না, গুগল অ্যাড চালায়, গুগল অ্যাডের জন্য অ্যাডসেন্স লাগে না, এটা ভুল অ্যান্সার। অ্যাড চালার জন্য এর আলাদা প্ল্যাটফর্ম আছে গুগলে, সেটা আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা আর কারো কোনো আনসার নেই? ভাইয়া মনিটাইজেশনের জন্য লাগে না? মনিটাইজেশনের লাগে কে বলে কথা? আমি বললাম। আচ্ছা ঠিক আছে, এরপর আর 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 কোথায় লাগে? ডিম ভাজিতে লাগে না? ডিম ভাজি। আচ্ছা মজা করলাম। গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা কি বলাটা হয়, অ্যাডভার্টাইজিং শো করানোর অথবা অ্যাডভার্টাইজিং গুগলের সাথে সবচেয়ে সহজ কথা হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপে যাওয়া। গুগল অ্যাডসেন্স মানে আপনি আর গুগলের মধ্যে একটা মাধ্যম তৈরি করা হচ্ছে, মানে পার্টনারশিপে যাওয়ার গুগল অ্যাডসেন্স, বুঝতে পেরেছেন? মানে আপনি বা আমি একটা উদাহরণ দেখাই, ধরেন প্রথম আলো বলেন বা যে কোনো একটা সাইট বলেন যেখানে আমি ঢুকলে অ্যাড দেখতে পাই। স্যাভলন সুরক্ষিত থাকুন। আচ্ছা আমরা গুগলে অ্যাড কি পাচ্ছি কোথাও? কোথাও কেউ নেই। কেউ দেখছেন এইটা? কোথাও কেউ নেই। কেউই দেখেননি? বাকের ভাইয়ের নাটকটা দেখেননি কেউ? কোথাও কেউ নেই। দেখছি ভাই। তাহলে কেউ তো বলতেছেন না যে না,
আচ্ছা, আমি গুগল অ্যাড পাচ্ছি না দেখতে। আচ্ছা, এখানে থাক, আমরা অন্য দু একটা সাইটের নাম বলে দেখি। বিডি নিউজ 24 দেখি, ওদের সাইটে অ্যাড আছে কিনা। এই যে দেখেন, এই দেখেন, এই একটা গুগল, দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল অ্যাডস, ঠিক আছে। এই যেখানে একটা ছিল, এটা গুগল অ্যাড ছিল। এই যে আপনার প্ল্যাটফর্মে আপনি যে গুগল থেকে অ্যাড দিচ্ছেন, এই গুগল আর আপনার মধ্যে, বাবা, এই গুগল আর বিডি নিউজ 24 এর মধ্যে যোগসূত্র করে দিয়েছে অ্যাডসেন্স, সহজ কথা। আবার আপনি এই যে অ্যাড চলতেছে, এটা কিন্তু গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, কিন্তু এখানে হচ্ছে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম না। ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্ম কি গুগলের, বলেন তো? ইউটিউবটা গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম না? আমাকে একটু আনসার করতে হবে। হ্যাঁ, সবাই ক্লাসে একটু অ্যাক্টিভ হন, হাতের কাছে মাউসটা নিয়ে করেন, এই যে এরকম করে ধরে থাকেন জাস্ট। যখন কথা বলবো তখন স্টপ, এটা ওপেন করবেন, আর যখন কথা বলবেন না তখন হ্যাঁ স্টপ করবেন। এইটা গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম। আর এটা কি গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম বিডি নিউজ 24? না না না, তো গুগল এখানে অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে, তাদের নিজস্ব প্ল্যাটফর্মে অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কিভাবে গুগল অ্যাড দেখাচ্ছে? এই অথরিটি তাকে কে দিয়েছে বলেন তো? গুগল অ্যাডসেন্স চুক্তির মাধ্যমে। মনিটাইজেশন পার্টনার। গুগল অ্যাডসেন্স না, মানে এই অথরিটি গুগল বিডি নিউজ 24 নিজেই নিয়েছে যে ঠিক আছে ভাই, আমার এখানে অনেক ভিজিটর আছে, গুগলের সাথে কন্ট্রাক্ট হয়েছে বা পার্টনারে গেছে যে তুমি আমার এখানে অ্যাড শো করো। এই যে মাধ্যমটা পার্টনারশিপে যাওয়ার বা আর্নিং এর যে মাধ্যমটা, এক কথায় গুগল থেকে যে কোনো ওয়েতে আর্নিং করতে গেলে আপনাকে গুগল অ্যাডসেন্স লাগতে হবে। এখন বলতে পারেন, অনেকে জানেন, একটু টুকটাক বলেন যে ভাইয়া অ্যাড মুভ তো একটা জিনিস আছে। হ্যাঁ, গুগল অ্যাড মুভটাও অ্যাডসেন্সের একটা পার্ট, শুধু অ্যাপস এর জন্য ওদের একটা আলাদা একটা প্ল্যাটফর্ম বানাইছে জাস্ট, ঠিক আছে। আমি একটু দুইটা জিনিসই দেখাই। আপনাদের পোর্টেবল ব্রাউজার নিয়ে কথা বলতে চাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। জি ভাই, না বলার পর মনে হয়েছে, বলেন। বলছেন মনে করে দেওয়া যায়। হ্যাঁ, মনে তো করলেন না। গুগল অ্যাডসেন্স, অ্যাডমোভ, ভাই পোর্টেবল এটা কি গুগলের মনে করেন নিজস্ব মনে করেন সফটওয়্যার পোর্টেবল যেটা? না, তাহলে তো ভাই এটা ডেভেলপার বিভিন্ন বাগ থাকতেই পারে, ওই ক্ষেত্রে রিস্ক না? থাকতে পারে, শিওর না, বাট অনেকে ইউজ করে তো ট্রাস্টেবল, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না। দেখেন, এটা হচ্ছে অ্যাড মুভ, এটা হচ্ছে অ্যাডসেন্স। আচ্ছা, এই যে একটা প্ল্যাটফর্ম গুগল দিয়েছে, এটা থেকে বলছে যে যারা পাবলিশার আছে, আপনারা আমার মতো যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই, যারা আমরা ওয়েবসাইটে ব্লগিং করি, আদারওয়াইজ যে কোনো কিছু করি এই টাইপের, তো অথবা আমরা অ্যাপস যারা বানাই, তাদেরকে গুগল কি করছে, গুগল একটা প্ল্যাটফর্ম দিছে। ধরেন গুগল কিন্তু নিজে কন্টেন্ট বানায়, ইউটিউবের কোনো ভিডিও কি গুগলের? না ভাই, ইউটিউবের কোনো ভিডিও গুগলের না। ওই ওয়েবসাইট গুলো কি গুগলের? বিভিন্ন ওয়েবসাইট গুলোতে আমরা বিভিন্ন জায়গায় এই যে বিডি নিউজ 24 কি গুগলের? না ভাই, তাহলে গুগল হচ্ছে একটা প্ল্যাটফর্ম বানাই দিছে। ধরেন দারাজ হচ্ছে, দারাজ কি প্রোডাক্ট সেল করে? দারাজ কিন্তু প্রোডাক্ট সেল করে, দারাজ একটা ই-কমার্স সাইট বানাই দিছে। সেখানে কি করতে বিভিন্ন রিসেলাররা বা বিভিন্ন ইয়েকে ওখানে কি প্রোডাক্ট আপলোড করতেছে এবং তারা প্রোডাক্ট ওখানে সেল করতেছে, দারাজ তাদের অ্যাডভার্টাইজিং করে দিচ্ছে এবং সেল করে দিয়ে দারাজ কমিশন নিচ্ছে। ঠিক একই কাজটা গুগলও করে। গুগলও বলতেছে আমরা তোমাকে একটা প্ল্যাটফর্ম দিলাম, আমি ইউটিউব দিলাম, আমি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স নেওয়ার বা গুগল মানে অ্যাডভার্টাইজিং করার একটা প্ল্যাটফর্ম রাখলাম। তোমরা এখানে যারা পাবলিশার আছো বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো, দেন ওখান থেকে আমি তোমার ওখানে আমি অ্যাড বসাবো বা তোমার ওখানে তোমার কন্টেন্টের উপর আমি অ্যাড চালাবো
এবং তুমি সেখান থেকে মানে 55% নিবা আর আমি 45% নিব। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের সাথে আমার পার্টনারশিপে যাওয়া। বিডি নিউজ 24 এ কিন্তু কখনোই গুগল অ্যাড চালাতে পারবে না যদি না বিডি নিউজ 24 তাকে এটা অ্যাড চালানোর অ্যাক্সেস না দেয়। আপনার মানে কি বলে এটাকে, মানে আপনার প্ল্যাটফর্মে আপনার অনুমতি ছাড়া কি কেউ অ্যাড দিতে পারবে আপনার ফেসবুক পেজে? না ভাই। জি না ভাইয়া। আপনি পারমিশন দিলেই না নেবে, অথবা আপনি যদি টাকা নেন যে ভাই ঠিক আছে তুমি আমার পেজে অ্যাড দাও, আমার তো বিশাল ফ্যান ফলোয়ার আছে, তুমি আমাকে 10,000 টাকা দিও, তখন না দিতে পারবেন, তাই না? গুগল ঠিক একই রকম, এদের সাথে পার্টনারশিপে গেছে যে তুমি আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি আমার যদি পার্টনার হও, তোমার কন্টেন্টের আশেপাশে বা কন্টেন্টের উপর আমি অ্যাড দেখাবো, তার বিনিময়ে আমরা ভাগাভাগি করে কমিশন নিব। কাদের কাছ থেকে কমিশন নিচ্ছে, টাকাটা নিচ্ছে যারা অ্যাডভার্টাইজার আছে। আমরা যখন ফেসবুকে অ্যাড দিচ্ছি তখন ফেসবুকের থেকে আবার যারা গুগলে অ্যাড দেয় তারা তো গুগলের অ্যাডের এগেইনস্টে টাকা দেয় গুগলকে, ওই টাকার একটা অংশ এই যে সব কন্টেন্টের উপর দেখানো হচ্ছে তাদেরকে দেয় এবং অর্ধেকটা গুগল নিয়ে নেয়। এটাই হচ্ছে বেসিক্যালি বিজনেস অ্যাডসেন্স। ঠিক আছে, আমরা বলেন ইউটিউব থেকে আর্নিং করা যায় বা ওয়েবসাইটে আর্নিং করা যায়, এইটাই হচ্ছে আর্নিং এর ওয়ে। এই যে এখান থেকে দেখেন কতগুলো অ্যাড চলতেছে, এই পাশে একটা লম্বা ব্যানার অ্যাড চলতেছে, এই পাশে একটা ব্যানার চলতেছে, এখানে একটা অ্যাড, এই দেখেন বিকাশের একটা এখানে একটা অ্যাড, এই যে দেখবে ক্রস চিহ্ন আছে সেগুলো হচ্ছে নিজস্ব অ্যাড, মানে গুগলের অ্যাড আর কি। এরপর এটা গুগলের অ্যাড ইভ্যালি থেকে দিছে। ঠিক আছে, না গুগল ভাইয়া একটা কাজের সুযোগ করে দিল এই হ্যাঁ, গুগল একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিছে এবং সেখান থেকে করতেছে, মানুষ সেখান থেকে সুবিধা নিচ্ছে এবং গুগলও এখান থেকে সুবিধা নিচ্ছে। মানে গুগলের নিজস্ব তো কষ্ট নেই, গুগল পার্টনারশিপে করতেছে। কিন্তু দেখেন এটা কিন্তু গুগলের অ্যাড না, এটাও কিন্তু একটা অ্যাড দেখা যাচ্ছে, এটা কিন্তু গুগলের রিগালেরটা, কিন্তু এটা রবি কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের মানে হোম পেজে একটা, আমরা যখন পত্রিকায় অ্যাড দিই সেরকম একটা অ্যাড দিছে এটা, আর এটা হচ্ছে গুগল অ্যাড বসেছে। আচ্ছা, এই জায়গাগুলো কারা দিছে বলেন তো? এই জায়গাগুলো এনআরআই ঠিক করে দিচ্ছে, গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজিং কোড নিয়ে তারা এইভাবে করে এখানে অ্যাডের প্ল্যাটফর্ম গুলো করে দিচ্ছে। এখন আপনি ঢুকে দেখেন আমার যে অ্যাডগুলো দেখাচ্ছে তো আপনার সে অ্যাড নাও দেখাইতে পারে, অ্যাড কিন্তু ইন্টারেস্ট অনুযায়ী দেখায়। আর যদি সে তারা মানে যারা এই একটা দিছে মিনিস্টার, এরা মানে ডিপেন্ড করবে এরা কিভাবে একটা দিছে। এরা যদি বলে তোমার যে ভিজিটর আসুক বাংলাদেশের যে কোনো ইন্টারেস্ট হোক, অল ইন্টারেস্ট, তাহলে তুমি একটা দেখাও, তাহলে আপনি আমি যেই ঢুকি তাই সে একটা দেখবে। কিন্তু ওরা যদি দেয় যারা মানে হোম রিলেভেন্ট হাউস হোল্ড অথবা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে যারা বেশি ইন্টারেস্টেড তাদেরকে তুমি এই অ্যাড দেখাও, তাহলে কিন্তু আমি হয়তো হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বেশি ঘাটাঘাটি করি ফর এক্সাম্পল, আমাকে এটা দেখাচ্ছে, কিন্তু আপনাকে হয়তো এটা দেখাবে না। আপনি সাধারণত টেকনোলজি থাকেন, আপনাকে দেখবেন যে টেকনোলজি কিছু একটা দেখাবে, এরকম ইন্টারেস্ট বুঝে আপনাকে অ্যাড দেখাবে। এখানে কিন্তু এটা ডাইনামিকলি চলতে থাকে, মানে এখানে হচ্ছে অ্যাডের একটা জায়গা। এখন এই অ্যাডটা ডিপেন্ড করবে আপনি কোন ইন্টারেস্টের লোক, আপনি আপনার পিসিতে কোন ধরনের জিনিসগুলো বেশি সার্চ করেন সেই অনুযায়ী আপনাকে অ্যাড দেখাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কথাগুলো আরো ডিটেইলসে বলবো কোন গুগল অ্যাডওয়ার্ডস। একজন বলছিল না যে মিরান ভাই মনে বলছিল যে গুগল অ্যাড মেইনটেইন করার জন্য, গুগল অ্যাড মেইনটেইন করার জন্য গুগল অ্যাডওয়ার্ডস আছে। ঠিক আছে, এখানে না দেখাই আমার এখানে গুগল অ্যাডওয়ার্ডস এর করা আছে, মেইন পিসে এখানে দেখাচ্ছি গুগল অ্যাডওয়ার্ডস। এই যে ফেসবুকে যেমন অ্যাড ম্যানেজার আছে না, ঠিক একই প্ল্যাটফর্মটা গুগলের হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। ইয়াসিন ভাই এত দিতে জয়েন করে কেন? এই যে গুগল অ্যাডওয়ার্ডস, এটা হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এখান থেকে হচ্ছে পাবলিশাররা অ্যাডভার্টাইজাররা এখান থেকে অ্যাড দেয়, আর আপনি পাবলিশার হিসেবে আপনি এখান থেকে সেই অ্যাডটাই পান। এরা যে ইন্টারেস্ট অনুযায়ী আপনার অ্যাডটা দেবে বা যে টাকাটা খরচ করবে সেটার মানে 55% আপনি পাবেন আর 45% গুগল পাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এই দেখেন ক্যাম্পেইন, ফেসবুকের মতো না, ক্যাম্পেইন লেখা আছে এখানে, একটু লোড নিক দাঁড়ান, দেখবেন এখানে অল ক্যাম্পেইন লেখা আছে। ডিসমিস করে এই দেখেন এখানে ক্লিক করলেই অ্যাডভার্টাইজিং করার জন্য বলে যে নিউ ক্যাম্পেইন করবে কিনা। এইটা হচ্ছে বেসিক্যালি গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আর এইটা যেটা একটু আগে দেখালাম এটা হচ্ছে
আপনি অ্যাজ এ পাবলিশার গুগলের সাথে পার্টনারশিপে যাবেন গুগল অ্যাডসেন্সের থ্রুতে। যখন আপনি ইউটিউবের ফুলফিল করবেন ওদের রিকোয়ারমেন্টটা, তখন আপনি ওখান থেকে বলবে যে আপনি গুগল অ্যাড মানে আপনার ইউটিউব চ্যানেলটা একটা অ্যাড মানে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করেন। তখন ওখানে অপশনে দেবে, ক্লিক করলে যদি একই ব্রাউজারে আপনার গুগল অ্যাডসেন্স থাকে তাহলে আপনাকে এই অ্যাডসেন্সের সাথে আপনার ইউটিউব চ্যানেলটা কানেক্ট হবে এবং আপনি ইউটিউবে মানে অ্যাড দেখাবে এবং যা আর্নিং আসবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে যে অ্যাড আছে পার্টনারশিপ নেটওয়ার্ক, বুঝিনি। পার্টনারশিপ নেটওয়ার্ক এটা মেইনলি। হ্যাঁ, পার্টনারশিপ নেটওয়ার্ক। এই যে এখানে আপনার যখন সাইট থাকবে, যখন কানেক্ট করা থাকবে, তখন দেখাবে যে আপনার এখানে কি কি সাইট আছে, কোন কোন অ্যাড গুলো আছে। এখানে অটো অ্যাড নেবেন নাকি আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, যে আমি এই ধরনের অ্যাড গুলো চাচ্ছি না, আমি অ্যাডাল্ট 11 বা কি বলে এটাকে অ্যালকোহল 11 অ্যাড দেখাবো না আমার ভিডিওতে, অনেকে করে, আপনি না এই করে দিতে পারেন। ঠিক আছে, এখানে কিছু সেটিংস আছে, এগুলো আমাদের খুব বেশি দরকার না। এটা যখন আপনি অ্যাড পাবেন তখন আমরা এটা দেখবো। এই মোবাইলের জন্য মানে মোবাইলের জন্য অ্যাডের ইগুলো অপটিমাইজ হবে আর কি, কারণ মোবাইলের স্ক্রিন তো ছোট, সেখানে সেইভাবে দেখাবে আর কি। ভাই গুগলের এখানে যে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। হ্যাঁ, গুগলের যে নিজস্ব site.google.com আছে, ওটার মধ্যে কি এই যে অ্যাডসেন্স এর অ্যাড দেখায়? অ্যাডভার্টাইজ আমি কখনো দেখিনি আর কি, মানে পাইনি এরকম সাইট। মানে এখানে এরকম কেউ করে না আর কি। বেসিক্যালি যারা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবে, মানে যারা আর্ন করবে গুগল অ্যাডসেন্স থেকে বা ব্লগিং করে, তারা একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনেই তারা কাজ করে, কারণ ওটা তো টেম্পোরারি। site.google.com তো আর মানে একটা না, ওটা তো একটা কি বলে এটাকে সাবডোমেইন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ওইটা হচ্ছে ব্যাকলিংকের জন্য মানুষ ইউজ করে। ওখানে একটা ওয়েবসাইট এমনি বানায় রেখে ওখানে কিছু কন্টেন্ট দিয়ে ওই ওয়েবসাইট থেকে আপনার মেইন ওয়েবসাইটে একটা ব্যাকলিং নেয় আর কি। তো সেটা কাজ করে, মানে কিন্তু নর্মালি কেউ করে না। ব্লগের মধ্যে তো তাহলে করে ওই যে blog.com, ওটার মধ্যে তো অ্যাড দেখায়। হ্যাঁ, ব্লগ স্পটের মধ্যে অ্যাড দেখায়, আচ্ছা blogger. ওখানে অ্যাড দেখায়। আচ্ছা, এই হচ্ছে আপনার, এগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। গুগল অ্যাডসেন্স, এখানে আপনি এই যে এই জায়গায় আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন যখন আপনি টাকা পাচ্ছেন না। আমার ওখানে 1.52 না, আচ্ছা এটা রিকোয়ারমেন্ট বলেন, যখন এটা $10 হবে, ঠিক আছে, এই অ্যাডস অ্যাকাউন্টে যখন $10 হবে তখন আপনি এটার পিন ভেরিফাই করার জন্য গুগলের কাছে রিকোয়েস্ট করবেন। গুগল আপনার পোস্ট অফিসের ঠিকানায়, অবশ্যই এনআইডি কার্ডে যে পোস্ট অফিসের ঠিকানা সেটা দেবেন, সেই ঠিকানায় আপনার গুগল একটা চিঠি পাঠাবে এবং চিঠিতে একটা কোড থাকবে। ওই কোডটা বসাইলে আপনার এই অ্যাডসেন্স অ্যাক্টিভ হয়ে গেল। এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, মানে অ্যাক্টিভ বলতে এখানে আপনি ধরেন আজকে আপনি ইউটিউবে মনিটাইজেশন পেলেন, আপনি ইউটিউব থেকে যখন মানে মোটামুটি $10 আর্নিং করবেন, তখন এই অ্যাডসেন্সটা ভেরিফাই করার জন্য একটা কোড পাঠাবে গুগল। আপনি অ্যাপ্লাই করবেন এখান থেকে, গুগল আপনাকে একটা কোড পাঠাবে। সেই কোডটা যখন আপনি দিলেন তখন কিন্তু আপনার এই টাকাটা উঠানোর জন্য রেডি হইলেন, এবং যখনই আপনার $100 হবে তখনই আপনি এটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, আর এসব টাকা আলাদা করে উইথড্র করতে হয় না, বুঝতে পারছেন? এটা অটোমেটিকলি উইথড্র হয়ে যায়, মানে 1 মাসের টাকা পরের মাসে উইথড্র হয়। ঠিক আছে, 1 মাস পরে পরে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এখানকার রুলস আর কি। এরপর এই দেখেন, যখন আপনার ওইটা হবে তখন আপনি যখন এটা ভেরিফাই করবেন আর কি, $10 হওয়ার পর গুগল থেকে পিন পাবেন, সে ভেরিফাই করবেন, তখন এখানে পেমেন্ট মেথড অ্যাড করা এই জায়গাটা এটা ভিজিবল হবে আর কি। তখন আপনি আপনার পেওনিয়ার কার্ড অ্যাড করে দেবেন। ঠিক আছে, আপনি আপনার পেওনিয়ার কার্ড অথবা লোকাল ব্যাংকের কার্ডটা অ্যাড করতে, মানে লোকাল ব্যাংক অ্যাড করতে পারবেন এখানে। তখন আপনি এখান থেকে মানে যখন অ্যাডসেন্স টাকা জমা হবে এবং যখন এটা উইথড্র করার টাইম হবে, নিজে ওরা একাই নিজস্ব অটোমেটিকলি উইথড্র হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, এটার জন্য আপনাকে আলাদা করে উইথড্র করতে হবে না আর কি, এমনি টাইম হলে উইথড্র হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট ব্যাপার থাকলে আপনি এখান থেকে ঠিক করতে পারেন সেটিংস এর ব্যাপার। এই যে পাবলিশার আইডি, এটা আমার কাস্টমার আইডি, টাইম জোন ঢাকা, অ্যাক্টিভ প্রোডাক্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস ওপেন, সব ঠিকঠাক আছে। এটা আপনাদের আর আপনার যেসব সাইট
এই অ্যাডসেন্সের আন্ডারে থাকবে। ধরেন আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনার 2-3টা ব্লগিং সাইট থাকতে পারে, আপনার যেই আছে, ধরেন আপনার অ্যাপস আছে, যা আছে সবকিছু আপনি, অ্যাপস অবশ্যই এখানে হবে না, অ্যাপসের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম দিছে গুগল, বাট এটাও আলটিমেটলি কিন্তু গুগলের অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে হয়। এটা জাস্ট অ্যাপসের জন্য আলাদা করে একটা বানাইছে অ্যাড মোড, মানে অ্যাপসের কত ইমপ্রেশন হচ্ছে, কত কি হচ্ছে, যেটা অ্যাপসের বিষয়গুলো একটু আলাদা, এই জন্য এখানে তারা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম দিছে। এখানেও আর্নিংটা দেখতে পাবেন, কিন্তু মেইন আর্নিংটা মানে দিন শেষে সব আর্নিং এখানে গিয়েই জমা হবে গুগল অ্যাডসেন্সে। মানে আপনার ওয়েবসাইট থাকে, আপনার ইউটিউব চ্যানেল থাকে, অথবা আপনার অ্যাপস থাকে, এই তিনটাই তো পৃথিবীতে, আর কিছু আছে? গুগলের ওয়েবসাইট মানে যে কোনো ওয়েবসাইটে হইতে পারে, ইউটিউব চ্যানেল আর অ্যাপস, এই তিনটে জিনিসেই আপনার ভাই একটা এখানে টোটাল আর্নিংটা জমা হবে। হ্যাঁ বলেন। ছিল ভাই, হ্যাঁ বলেন। সাপোজ মনে করেন আমি এই যে ব্লগিং করতেছি, ইউটিউবিং করতেছি, তো মনে করেন বুঝিনি। কাজ করে আমি বাইরে চলে গেলাম, ওই ক্ষেত্রে মনে করেন যে কতগুলো বা মাইক্রোফোনটা একটু ঠিক করে নেন তো, আমি কথা মাঝে মাঝে বুঝতে পারি, মাঝে মাঝে বুঝতে পারি না। আপনার একটু আর একটু সামনে নেন তো। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি, মনে করেন আমি একটা ইউটিউব চ্যানেল করলাম আর একটা ব্লগের সাইট করলাম, তো 2 মাস পরে মনে করেন আমি বাইরে চলে গেলাম, ওই ক্ষেত্রে টিম ভেরিফিকেশনের ক্ষেত্রে মনে করেন ভেরিফিকেশনের ক্ষেত্রে তখন আমি কি করব, কারণ আমি তো বাংলাদেশে নাই, সাপোজ ওই ক্ষেত্রে তখন আমি কি করতে পারি? মিরান ভাই, আমি সত্যি আপনার কথা বুঝতে পারতেছি না, কেউ একজন বুঝলে আমাকে একটু বলেন তো কি বলছে উনি। হ্যালো, অন্য কেউ বুঝতে পেরেছেন ওনার কথা? না ভাইয়া। মিরান ভাই দেখেন, আমি বুঝিনি, ওনারাও বোঝেনি। এটা হচ্ছে Hello? গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? হ্যাঁ ভাই এখন বোঝা যায়? হ্যাঁ বলা যায়, বলেন। বলতেছি, মনে করেন আমি একটা চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল করলাম আর একটা ব্লগ চ্যানেল করলাম, আপনি যে ব্লগের কথা বললেন যে এই অ্যাডসেন্সের কথা, যে পিন ভেরিফিকেশনের ক্ষেত্রে, তো আমি 2 মাস পরে বাইরে চলে গেলাম, দেন যে আমি তখন পিন ভেরিফিকেশনটা করব কিভাবে যদি আমি বাইরের দেশে থাকি? আমার তো ভোটার আইডি কার্ড আমার বাংলাদেশে, তাই না? ওই ক্ষেত্রে আমি পিন ভেরিফিকেশনটা কিভাবে করব? আপনি যে দেশে যাবেন সেই দেশের ঠিকানা দিয়ে তখন করবেন, সমস্যা নেই। তখন মানে আমি এনআইডি কার্ড কেন বললাম, মানে আপনার অনেকে পোস্ট অফিস লিখতে ভুল করে, আপনার মানে কোন পোস্ট অফিসে আপনি যাবেন বলেন তো, একটা তো ঠিকানা দিতে হবে, ঠিক আছে? এই জন্য আপনি নিজস্ব ঠিকানাটা দেবেন, এটা বলছি। আপনি যে ঠিকানা দেবেন গুগলকে, সেই ঠিকানায় আপনার চিঠি আসবে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তো ইউটিউবের ক্ষেত্রে একই তো ভাই। ইউটিউবের ক্ষেত্রে, হ্যালো, ইউটিউবের ক্ষেত্রে কি হয়েছে? হ্যাঁ ইউটিউবের ক্ষেত্রে পিন ভেরিফিকেশন করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম, ইউটিউবে যখন আপনার সাবস্ক্রাইবার এবং ভিউটা ফিল আপ হয়ে যাবে, আপনি তখন কি হইলেন, ওইটার জন্য মানে এনাবল হলেন। তখন এনাবল যখন হবে, তখন ওই যে আমরা যেমন আপনাদেরকে কাস্টম ইউআরএল করে দেখাইলাম না, ওখানে একটাতে দেখালাম নট ইলিজিবল, একটাতে আবার দেখালাম যে ইলিজিবল, এখন ক্লিক করেন, জি জি, ক্লিক হেল্প করলে আপনাকে বলবে যে আপনার আপনার এই চ্যানেলটা একটা যে কোনো অ্যাডসেন্সের সাথে অ্যাড করেন। তো তার আগে আপনাকে যেটা করতে হবে, গুগল অ্যাডসেন্সে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? গুগল অ্যাডসেন্সে আপনাকে গুগল অ্যাডসেন্সে এসে অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার না, জাস্ট জিমেইল দিয়ে লগইন করা, মানে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকলে গুগলের সবই আপনার। এখানে শুরু করুন, মানে এখান থেকে আসে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, ঠিক আছে? আই থিঙ্ক আমার খোলা আছে, এই যে এরকম করে দেখেন ইওর ওয়েবসাইট, এখানে আপনি আপনার ইউটিউবের চ্যানেলটা দিবেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যদি ইউটিউবের জন্য করেন তাহলে ইউটিউব এটা দিবেন, আপনি একটা মেইল দেবেন, এখানে আপনি সেন্ড ইয়েস, যদি আপনাকে মানে বিভিন্ন অ্যাডসেন্স রিলেভেন্ট বিভিন্ন তথ্যগুলো আপনি চান তাহলে ইয়েস, যদি না চান তাহলে নো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের স্টেপগুলো আপনি ফিল আপ করবেন, বুঝতে পেরেছেন? ভাই এখানে ইউটিউবের ইউআরএলটা তো আমি যদি কাস্টমাইজ করি তখন এখানে কি আবার প্রবলেম হবে? মানে আমার তো না না না, মনিটাইজেশন পাওয়ার কোনো কথা না। প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না। আমি এখন যে ইউআরএলটা আছে এখন এই ইউআরএল দিয়ে আমি খুলে ফেলবো, দেন আবার যখন আমি অ্যাড করব তখন ইউআরএল আর চেঞ্জ করতে হবে না। এখন তো আপনাকে অ্যাডসেন্স খুলতে হচ্ছে না ভাইয়া, যখন আপনার রিক্রুটমেন্টটা ফুলফিল হচ্ছে তখন আপনি আগে অ্যাডসেন্সটা খুলে নেবেন, মানে জাস্ট এরকম করে লগ ইন করে নেবেন, এখানে গিয়ে জাস্ট
ফর্মটা ফিল আপ করে দেবেন। ওই যে আপনার যখন ফিল আপ হবে তখন তো আপনি এমনি 1000 সাবস্ক্রাইব, তখন তো আপনি 100 সাবস্ক্রাইব হওয়ার পরেই আপনি নরমালি এমনি আপনার কাস্টম ইউআরএলটা পাচ্ছেন। তো আপনার কাস্টম ইউআরএলটা মানে আপনার চ্যানেলের ইউআরএলটাই বেসিক্যালি ওখানে দিয়ে আপনি ওটাই আপনার মেইন আর কি চ্যানেলের আইডি আর কি, বা ওইটা আপনার হচ্ছে ওয়েবসাইট। আর যদি সেটা না থাকে, যদি আপনারা কেউ গুগল মানে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তখন আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা দেবেন, দিয়ে আপনি নেক্সট করে যেটা ঠিকানা মানে এইগুলো চাচ্ছে ওটা ফিল আপ করে দেবেন, দিয়ে আপনাকে ওই তখন আপনাকে বলবে যে এটা করার পর এখানে এখানে লগ ইন থাকবে। ধরেন এখানে আমার অ্যাডসেন্স লগ ইন আছে, তখন আমি এখানে ইউটিউবে যাব, ইউটিউবে যে ক্রিয়েটর স্টুডিওতে যাব, চুইসে গেছি, এবার মনিটাইজেশনে যাব। এখানে যাব, এখানে আপনাকে একটা বাটন তখন ভিজিবল হবে, ঠিক আছে? ইউ আর নট এলিজিবল না, যখন তখন এলিজিবল হবে। এখানে এখানে ক্লিক করলে বলবে যে তুমি এটা তোমার এই চ্যানেলটা একটা অ্যাডসেন্স সাথে অ্যাড করো, তখন আপনার ওই জিমেইলটা শো করবে। একটু আগে যেমন আমার এখানে জিমেইল শো করলো না, জি অপশন অনেকগুলো জিমেইল আছে আমার, যে তুমি কোন জিমেইলটাতে এই করতে চাও, এরকম একটা অপশন আসবে। তো আপনার যে জিমেইলটাতে অ্যাডসেন্স খোলা আছে এবং এখানে এই ব্রাউজারে লগইন করা আছে সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করলে সে অটোমেটিকলি এখান থেকে একবার অ্যাডসেন্সের পাতাতে নিয়ে যাবে, ঠিক আছে? জি বাকিটা আপনি এমনি বুঝতে পারবেন, মানে ওখানে সিকিউরিটি এমনি এমনি বলবে যে কি করতে হবে, ওটা বলে দেবে ওরা। এই হচ্ছে অ্যাডসেন্সে আপনার মানে ইউটিউবকে গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করার ওয়ে। আর হচ্ছে অ্যাডসেন্সের ব্যাপার হচ্ছে এতটুকু আপাতত জানেন, আবার আস্তে আস্তে শিখবেন। আচ্ছা ভাই, আমাদের কি ক্লাসের জন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করতে হবে, কোনো রিকমেন্ড আছে যে করতেই হবে সবাইকে? বুঝিনি। মানে আমরা যে কোর্সটা করতেছি, আমরা তো এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ভিডিও আপলোড করা, না, এগুলো এখানে আমার ক্লাসের কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনারা যদি ইউটিউব থেকে মানে ইউটিউবে আর্নিং করতে চান বা ইউটিউব আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেন, তখন আপনি ইউটিউব শিখবেন। আপনাকে আমি তো ভিডিও বানানো শেখাইনি, তাই না? আপনাকে ভিডিও বানানো শিখতে হবে তখন। আচ্ছা ভাই, আমি আমার চ্যানেলটা সব রেডি করেছি, শুধু এখন একটা ভিডিও আপলোড করব। তো আমরা কি নেক্সট কোনো ক্লাসে আমার এই ভিডিওটা আপলোড করে সবকিছু রেডি করে ওকে করা যাবে? আমি কিন্তু সব রেডি করে রাখছি আপনি ভিডিও। আপলোড করে দেন, আমাদেরকে দেখাবেন। আচ্ছা অথবা আমি যখন ওই যে মাঝে মাঝে ব্রেকে থাকি বা আমি যখন থাকি না, জি তখন আপনি ওই ভাইকে বলে, মাহবুব ভাইকে বলে বা আমি ভিডিও আপলোড করি, তখন আপনারা যেমন আমি অন্যান্য বিকালের যে ব্যস্ত পুরাতন ব্যস্ত ওদেরকে ম্যাক্সিমাম টাইম এখন মোটামুটি ওদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো ওদের মোটামুটি শেষ প্রায়। ওদের শুধু ফেসবুকের কয়েকটা টপিক বাকি আছে। আপনাদের তো আগে ফেসবুক আর ইউটিউব ধরছি, ওদের ফেসবুক আর ইউটিউবটা বাকি আছে। তো ওরা কি করে, আমি যেটা শেখাই পরের দিন আবার ওদের অথবা সেদিনই, যেহেতু 4 ঘন্টা ক্লাস, ওদের বলে যে কোনো একজন স্ক্রিন মানে যে সবচেয়ে কম পারে তাকে স্ক্রিনে এনে আপনি কাজ করেন, বাকি সব বলে বলে দেখ, মানে নিজেরাই ওখানে প্র্যাকটিস করে। যেহেতু আপনাদের ক্লাস কম, এই জন্য আসলে এটা হয় না। এখন 2 ঘন্টা ক্লাস নিতে নিতে টাইম শেষ হয়ে যায়। তো আপনারা এটা করতে পারেন, একজন স্ক্রিনে এসে করবেন আর বাকিরা সবাই ওনাকে হেল্প করবেন, তাহলে ওনারও হয়ে গেল, আপনারা যারা হেল্প করেন তাদেরও একটা রিভিশন হইলো, এবং যারা মানে মনে মনে একটু মানে কনফিউশন ছিল যে এটা কি হবে, এটাকে জিজ্ঞেস করবো কিনা, তারাও একটা বেটার সলিউশন পাবেন। তো আপনি যে কোনো সময় স্ক্রিনে এসে ওটা করেন। তাসনিম সাদিয়া, আপনি কি আমাদের ব্যাচে? ওই আলামিন ভাইয়ের ওয়াইফ নাকি? ও আচ্ছা জি ভাই, আমাদের বেঁচে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে মনিটাইজেশনের ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আর গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কি এখনই ক্লাস করবেন নাকি পরে করবেন, মানে অ্যাডভার্টাইজিং দেওয়ার? বুঝি নাই ভাই বিষয়টা। গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কি নেক্সট ক্লাস করবেন? গুগল অ্যাডওয়ার্ডস মানে কিভাবে ইউটিউবে ভিডিও অ্যাড দিতে হয়, এটা এখন শিখবেন? ভাই সিকোয়েন্স অনুযায়ী শিখান ভাই, মনে করেন যেটার উপর যেটা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট আমরা গুগল অ্যাডওয়ার্ডস নিই, মানে গুগল অ্যাডওয়ার্ডসে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করবো একটা, অবশ্যই ভিডিও ভিউর হবে। আমরা আমাদের এখন ওয়েবসাইট নাই বা ওয়েবসাইট সম্পর্কে আমরা জানি না, তো এটা বাদ। আমরা হচ্ছে কিভাবে একটা মানে ভিডিও ভিউ করার জন্য মানে ইউটিউবে ভিডিও আপনি কিভাবে প্রমোট করবেন আর কি, এটা আমরা শিখবো। এই ভাই এটা ট্রেন্ড বর্তমানে চলতেছে, বুঝিনি। এটা ট্রেন্ড চলতেছে বেশি ইউটিউবে, যেটা ইউটিউবে ইউটিউব প্রমোট ট্রেন্ড চলতেছে বেশি না? ট্রেন্ড। হ্যাঁ ট্রেন্ড, বুঝতে পেরেছি।
ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড এই টুলস কখনো দেখছেন? ট্রেন্ড সুন্দর একটা টুল আছে, দেখছেন কখনো গুগলের এই টুলসটা? কারা কারা এর আগে ইউজ করছেন এই টুলস? ওয়ার্ল্ড কাপ, আমেরিকান ফুটবল, মানে ওয়ার্ল্ড ওয়াইড কি ট্রেন্ড চলতেছে এখন? করোনা ভাইরাস সার্চ ট্রেন্ড, বর্তমানে এটা একটা ট্রেন্ড চলতেছে, করোনা ভাইরাস প্রচুর সার্চ হচ্ছে। এদের ইউএস ইলেকশন, এটা নিয়ে খুব সার্চ চলতেছে। এইসব এই যে রিসেন্টলি ট্রেন্ডিং, অনেস্ট সিক্রেট মুভির নাম নাকি কি? এটা কেন সার্চ হচ্ছে দেখি। এটা তো মুভির ভাই, মানে টিভি সিরিজের মুভি। টিভি সিরিজ না? সনসুর আলাদিনের এই মেয়েটাকে চিনেন আপনারা? জি ভাইয়া। কারা কারা চিনেন বলেন, কে এটা? মানে কোন মুভিতে দেখছেন এই মেয়েটাকে? কোন মুভিতে দেখছেন রিসেন্টলি? হার্লি কুইন। হ্যাঁ, জোকারের মধ্যেও আছে। আচ্ছা ভাই অ্যাডসেন্সে কোনটা দিয়ে আচ্ছা, দেখেন আপনি এই দুটাকে আমি পরবর্তী দেখাবো। এটা একটা মজার কিছু ফিচার আছে। আপনি কিভাবে দেখবেন, আমরা যখন নিচ সিলেকশন করব তখন আমরা এই টুলসটা দিয়ে দেখা দিই, মানে দেখব। এটা জাস্ট আপনাকে বললাম গুগল ট্রেন্ড, গুগলে বন্ধ করা লাগবে না, করতেছে তো এক ফোটাও আপনার জন্য। আলামিন ভাই মিউট করেন। আচ্ছা, হ্যালো ভাই, এখান থেকে আপনি হ্যাঁ অ্যাডসেন্সের অ্যাপ্রুভের ক্ষেত্রে কোনটা দিয়ে ফার্স্ট কাজ করে, যে অ্যাপ্রুভটা করে ইউটিউব, মানে ইউটিউবের ক্ষেত্রে নাকি ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি মানে সবই ক্ষেত্রে আপনার সব ঠিক থাকতে গেলে যে কোনো কিছুর ক্ষেত্রে ঠিকঠাক কাজ করে। ও আচ্ছা গুগলের সাথে নেই, ইউটিউবের সাথে নেই, আপনার সব গুগলের রিকোয়ারমেন্ট গুলো ঠিক থেকে আপনি যদি কোনো পলিসি ভায়োলেশন না করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। তার মানে এই রিসেন্টলি ট্রেন্ড এগুলো চলতেছে আপাতত, ঠিক আছে? আপনারা এগুলা এখান থেকে দেখতে পারেন রিসেন্টলি কি ট্রেন্ড চলতেছে। ইউটিউবে রিসেন্ট ট্রেন্ড দেখতে পারেন কোনো কান্ট্রি অনুযায়ী, মানে কোন ভিডিও সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। আচ্ছা, যদি ইউটিউব নিয়ে কথা বলতেছি, ইউটিউব নিয়ে দেখেন। এটা তো সবাই জানি না, এতটুকু তো সবাই জানি যে মিউজিক ট্রেন্ড, গেমিং ট্রেন্ড, মুভি ট্রেন্ড। না ভাই, এটুকু অনেকে জানে না, অনেকে জানি না। এই ট্রেন্ডিং ভিডিও এখান থেকে দেখাচ্ছে, এই যে রিসেন্টলি যতগুলো ট্রেন্ডিং হচ্ছে। ঠিক আছে, এগুলো ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, এই দেখেন বাংলাদেশ থেকে, এটা কিন্তু ইউটিউবের নিজস্ব একটা আর কি, বাংলাদেশ থেকে রিসেন্ট কোন কোন জিনিসগুলো ট্রেন্ডিং আছে আর কি। এই যেটা টি সিরিজের এটা 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 এই ভিডিওগুলো এখন ট্রেন্ডিং আছে। যদি আপনি দেখেন ইন্ডিয়া, প্রত্যেকটা যে কান্ট্রি অনুযায়ী এটা কিন্তু করে। ইন্ডিয়াতে আবার এই এই এটা হচ্ছে ইউটিউবের নিজস্ব একটা আর কি, এখানে মানুষ অনেকে ট্রেন্ডিং জিনিস দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখে। এটাতে পপুলার ট্রেন্ড, বিগ বস ভার্সেস আইপিএল,
এই জিনিসগুলো চলতেছে আপনার ইন্ডিয়া রিসেন্ট ট্রেন্ড। এটা কত ঘন্টা আগে, 22 ঘন্টা আগে 829 কে করেছে, 16 ঘন্টা আগে, মানে এটা হচ্ছে আপনার 1.7 মিলিয়ন ভিউজ 2 ডেজ আগে, ঠিক আছে? এইভাবে ট্রেন্ড করে, মানে রিসেন্টলি যে জিনিসগুলো ট্রেন্ড চলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ড। তো এইটা নিয়ে আমরা নেক্সট কথা বলবো। আর অবশ্যই কালকের ক্লাসে আমরা গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব, কিভাবে আমরা ইউটিউবের ভিডিও আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে? আমরা এখন একটু অ্যাটেন্ডেন্সে যাই। আমি আস্তে আস্তে আগাচ্ছি, বুঝতে পারছেন? এখানে অনেকে একদম নিউ আছে, তো যারা একটু পারেন তারা একটু বিরক্ত হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে। গুগল কেন হচ্ছে অ্যাটেন্ডেন্স। ভাই আপওয়ার্ক নিয়ে কাজ দেখানো হবে না, আমাদের আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম, জি 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 আপনি কাজটা আগে শিখেন। আপওয়ার্কে আগে যাওয়া যাবে না, আগে একটু স্কিল হন, এরপর, ঠিক আছে? মানে আপনি কি এখন থেকে 3 মান্থ পরে আপওয়ার্কে চিন্তা করতে হবে, ঠিক আছে? আপওয়ার্কে হট করে গিয়ে হবে না, আগে ফাইবারে কিছু অর্ডার পান, একটু কথা বলেন ফাইবারের সাথে, কিভাবে ইন্টারাক্ট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো আগে শিখে তারপর আপওয়ার্কে যান। আপওয়ার্ক একটু তুলনামূলক কঠিন, ভাই এখানে অবশ্যই স্কিল পারসন ছাড়া এখানে ছোট ছোট কাজ সহজে খুব কম পাওয়া যায় আপওয়ার্কে। না না, আমাদের ক্লাসটা তো 3 মাস হবে না, যে কথাটা বলতেছিলাম, আমাদের ক্লাসটা 3 মাস হবে না, 50 দিনের ক্লাস। তো বুঝিনি? আমাদের ক্লাস তো 50 দিনের, তাই না? হ্যাঁ যারা আপওয়ার্কে কাজ করতে চায়, কিন্তু কাজ আমাদের দেখায় যায় যে আপওয়ার্কে কিভাবে কি, আপনি তো আপওয়ার্কে কাজ হ্যাঁ, আমি 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 দেখাই দিব, সেটাই তো বললাম। ও আচ্ছা আচ্ছা 3 মাস তো আমি বলছি চিন্তা করবেন, আমি তো ক্লাসের ফাঁকেই শিখাই দেবো। আপনি বলছি যে আমি মানে শেখানোর পর এখনই আপওয়ার্কে কেউ যাবেন না, সেটা বলছি। জি ভাই, আপওয়ার্কে অবশ্যই। আইডিও অ্যাপ্রুভ করা খুব টাফ মানে বর্তমানে, সো এটা নিয়ে এখনই করেন না, আমি এটা ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? বাট আপনারা শুরু করবেন এখন থেকে আরো 3 মাস পর, সেটা বললাম। আপনারা জিনিসটা শিখে যাবেন, বাস। তারপরে আপনারা যারা জানেন তারা তারা শুরু করবেন, বাট যারা জানেন না, নতুন একদম, তারা 3-4 মাস পরে শুরু করবেন। ওকে ভাই। আচ্ছা আলামিন ভাইয়া, ভাই, এই যে আমি যে বললাম কালকে, মানে কালকের কথাটা, যে কালকে থেকে যে নেক্সট স্ট্রাইক, এটা একটু মানে আলোচনা করেন ভাই, এটা আবার মনে করে দিলাম একটু। আমি 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 জানাবো আপু। আর যদি সমস্যা হয় তাহলে তো সবারই সমস্যা হবে, তাহলে ওইটা ওইভাবে করা হবে, ঠিক আছে? সমস্যা নেই, আমি এটা বলবো। মাহবুব ভাই একটু মনে করে দিয়েন তো। কোন বিষয় ভাই? ওই যে নেট নাকি প্রবলেম করবে কাল থেকে। আলামিন ভাই আছেন? আচ্ছা জি ভাই। আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করছে ভাই, দেখেন প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল করছে। ভাই কারণটা কি? কারণটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের অনেকগুলো কাজ একসাথে করছিলাম, মানে এই দেখেন, কারণটা হচ্ছে এই যে এনআর, এনআর দেখেন, আমাকে এখান থেকে ইউজ করতে দিবে না নাকি? ইউ আর রেস্ট্রিক্টেড। আচ্ছা, রেস্ট্রিক্টেড করছে আপাতত। এই যে এনা দেন কতগুলো অ্যাড আছে এখানে, এই এতগুলো অ্যাড চলতেছে এখানে, 1500টার মতো অ্যাড আছে ওনার এখানে। এই 1500টা অ্যাড আমি একসাথে এডিট করছি আর কি, একবারই বসে আর কি। এই এতগুলো অ্যাড একসাথে এডিট করার জন্য, ওরা আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য আমাকে ব্লক করছে আপাতত। এটা কি ফিউচারে খুলে দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, খুলে দেবে। কি সমস্যা হচ্ছে অ্যাডের এখানে? খুলে দেবে। আমি ওদের এখন লোক সমস্যা, তো ওই জন্য যে লেট হচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নট ফাউন্ড। আচ্ছা, এনারে দেখেন, আমি কাজ করছি ওনার অ্যাকাউন্টে, এটা কিন্তু টোটালটা ওনার অ্যাকাউন্ট, ওনার কার্ড সবই ওনার। ও আপডেট করতে দেবে না, ভালো, সবই ওনার। আমি কাজ করছি ওই জন্য আমার অ্যাকাউন্টে করে রাখছে, ব্লক করছে। এটা তো ফেসবুকে পুরাই 2 নাম্বারই করতেছে তাইলে।
মানে এটা তো এভাবে রেস্ট্রিক্ট বলে দেয় নাই যে আপনি এতগুলো এডিট করতে পারবেন না। ওই যে বেশি এডিট করছিল একসাথে, ওটা সন্দেহজনক ব্যাপার, আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য কি করে রাখছে। যাই হোক, এটা আমি অ্যাপ্লাই করে রাখছি, দেখে ঠিক হবে, হয়তো সময় লাগবে। পার ডে কয়টা করে অ্যাড দেওয়া যাবে তাহলে? আপনি তো যে এখন অ্যাড দিতে রেস্ট্রিক্ট পারবেন, করে দিচ্ছেন। অ্যাড দিতে পারবেন, কিন্তু তারপরেও একসাথে বসে অনেকগুলো অ্যাড দিতে গেলে সমস্যা। ওই যে এটা যা মালিক, সে যখন এই যে একদিনে অনেকগুলো অ্যাড নিয়ে নাড়াচাড়া করছে, মানে অ্যাড নিয়ে বেশি নাড়াচাড়া করলেই সন্দেহ করে ফেলে। না না, এই জন্য জিজ্ঞেস করলাম যে মানে আমরা কতগুলো আমাদের দেওয়া উচিত আপনার মতামতের মধ্যে, আমাদের উচিত কতগুলো যদি কাজ আপনি একদিনে 5-7টা 10টা অ্যাড দিতে পারবেন, কিন্তু সেটা মানে বসে বসে একবারে না, একবারে 2-3টা দিলেন, আবার আর এক বেলা বসে 2-3টা দিলেন, এরকম করে, মানে একবারে অনেকগুলো অ্যাড নাড়াচাড়া করলেই সমস্যা হয়ে যায়। ওকে আমি ওইটা করতে গিয়েই সমস্যা করে, মানে অ্যাকাউন্টে প্রবলেম করে ফেললাম। 3টা অ্যাকাউন্ট নাম্বার 3টাই দিতে বলবো। আচ্ছা 15, আজকে 16 তারিখ না 17 তারিখ আজকে। কারা কারা আছেন একটু বলবেন আমাকে? মুক্তা রহমান মিম আছেন না? জি ভাই, আছে তো মনে দেখলাম। 8 আছেন? 8 নাইমুর রহমান ইমন, উনি তো বেড়াইতে গেছে কক্সবাজার। 10 আছে। 10 আছে। ভাইয়া আপনি আমার 15 তারিখের প্রেজেন্ট রিমুভ করে দিলেন কেন? 15 তারিখে আপনার প্রেজেন্ট ছিল না মেবি, মানে আমি এটাই ভুলে এখানে না না দিয়ে ছিল, আপনি মাত্র রিমুভ করছেন। ও আচ্ছা, তাহলে ছিল, আপনি মাত্র রিমুভ করছেন। আচ্ছা, না আমি ভাবছি আমি এটা আপনি হয়তো ছিলেন না, আমি একবার দিলাম তো, হয়তো এখানে কি করছে। আচ্ছা সমস্যা নেই। না না, এখানে ছিল। আচ্ছা, তারপরে কারা কারা আছেন 16 পর্যন্ত? স্ক্রিনে যে কজনের নাম দেখা যাচ্ছে, কারা কারা আছেন? কত? অনন্যা আছেন না? অনন্যাকে দেখলাম তো। 16 নাম্বার আছি। 16 নম্বর আছে। এরপর 16 থেকে 17 থেকে 30 কারা কারা আছেন? পারভেজ ভুইয়া আছে 21 আছে 21। ভাই। রেজন আহমেদ আছে। রেজন আহমেদ কত নাম্বার? তার মাইকের সমস্যা। পারভেজ ভুইয়া আছেন? 19 21 আছে ভাই 21। শাহিন ভাই কালকে ছিলেন না আপনি ক্লাসে? ছিল তো ভাই। কোথায়? রিমন ভাই 19। হ্যাঁ দিচ্ছি। ভাই পারভেজ কি 2 জন আছে নাকি ক্লাসে? তাই না, ইনি তো আসে না ভাই। আচ্ছা যাই হোক, 24 সাদিয়া আফরোজ নেই, এরা কেউ নেই। ফারজানা আপু আছেন, আছে না? ফারজানা জি ভাইয়া আছে। ইয়েস আছে। এরপর হচ্ছে 32 আছেন? 32 ভাইয়া রাজিন ভাইয়া আছে, যে উনার মাইকে নাকি প্রবলেম, 34 দিয়ে দিতে বলছে, 34 চ্যাট বক্সে লিখছে। বলছিলাম। 34 রাজিন। জি জি আছে আছে, ক্লাস আছে। মাইকের সমস্যা। 37 ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ তারপর কে আছেন? কোনটা? রাখি আপু দেখলাম না ভাইয়া ওনাকে আজকে। 45 এই ব্লু কালারটা 45 আসলে দেওয়া যাবে, বাট আমাদের তো ডেলিভারি করতে একটু সময় লাগবে। ভাই একটু মিউট করেন ভাই। ইমন ভাইয়া 37 কি দিছেন ইয়াসিন? স্টক করে নিয়ে এসে তারপরে ডেলিভারি করতে হবে, এই জন্য। একটু কথা কে বলতেছে, একটু মিউট করেন তো। এবার ব্লু কালারটা দেওয়া যাবে, যাবে না তা না, দেওয়া যাবে, বাট ওই যে একটু সময় দেখেন কে লাগবে। কথা বলতেছে? আমাদের স্টক করে দেন দিতে হবে, শামীম শামীম ওসমান মনে ভাইয়া কথা কথা বলতে, শামীম ওসমান। এর ভিতর ডেলিভারি হবে। নারায়ণগঞ্জের শামীম ওসমান। জি 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 জি। জি। আবার বলে জি জি। ভাই তুই 37 ইয়াসিন আচ্ছা আমি ভাইয়া। একটু বলি, রাখি আপুকে আমি একবার দেখলাম না, উনি কি আজকে আসছে প্রথম? ওই সবকে অ্যাবসেন্ট কেন? ভাইয়া 45 ভাই 43 43 এরপর 45 ভাইয়া 45
ভাই ইস্তিয়াক আহমেদ ভাই তো আছে, দেখা গেছে 41 নম্বর, কথা বলেন না কেন? হ্যাঁ ভাই আছি আপনি এতদিন প্রেজেন্ট কেন, মানে মিস কেন? ভাই। 10 মিনিট আগে বা 15 মিনিট আগে 2 দিন আমার কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি প্রেজেন্ট থাকার পরেও দেখা যায় অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। 2 দিন আগে গেছে, সেদিন আর বলেননি, পরে দিতে বলতে পারতেন। এগুলো কবে কবে আপনি ছিলেন না, এখন কিভাবে বলেন তো? কবে কবে ছিলেন বলেন? গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে ছিলাম, গত ক্লাসের আগেরটাই ছিলাম, তার আগে ছিলাম না। আচ্ছা, ভাইয়া 42। হ্যাঁ 42 দিয়ে দিছি। ইস্তিয়াক আহমেদ, এই যে এখানে একজন পারভেজ আছে, এই পারভেজ নাকি সেই পারভেজ? এটাই তো ভাই জি ভাই, আমি থাকি রেগুলার ভাই, হ্যাঁ, রোলটা থাকে না। তো শাহ আছেন? জি ভাই। ভাই সাবরিনা আক্তার এই নামে তো কাউকে চিনি না। এর না, তাহলে বাদ। এরপর 51, 52, 53, 54 আছেন সবাই? 52 ভাইয়া নম্বর আছে। 52 52 52, এরপর 53 আছে। 53, হ্যাঁ। এরপর আলামিন ভাই তো আছে নাকি? জি 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 তাসনিম সাদিয়া আছেন না? জি জি জি। ভাইয়া 54টা দিয়েন, উনি চলে গেছে। 54 দেবো, চলে গেছে। 54 তো জহিরুল দিলাম। ইসলাম। ভাই 55। হ্যাঁ 55 দিয়ে দিছি। ভাই এখন 52 আছে। আজকে আসিফ ভাই নেই? আছে আছে তো ভাই, কথা বলছে জি তো। ভাইয়া আসছি ভাইয়া। কোথায়? আপনি তো আজকে শুনে, আপনার কণ্ঠ শুনে নেই আজকে আমি, সেই জন্য। আচ্ছা, সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ঠিক আছে, এখন তাহলে আপনারা লিভ নেন। আবার পরবর্তী ব্যাচের ভাই ও বোনেরা জয়েন করছে, ওনাদের সাথে একটু কথা বলি। ওকে ভাই। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।